আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানুষ মারা যাওয়ার পরে তার নামে খানা করা, মিলাদ করা, লোক ডেকে ভোজ দেওয়া, এটা কি ইসলামে জায়েজ? অনেকে বলেন এটা সওয়াবের কাজ, আবার অনেকে বলেন এটা বিদআত। আসুন কোরআন ও সহিহ হাদিসের আলোকে পরিষ্কারভাবে বিষয়টি জানি। মৃত্যুর পর কি করতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাফর রাদিয়াল্লাহ শহীদ হলেন, তখন সাহাবীদের বলেছিলেন, রেফারেন্স সুনান আবু দাউদ হাদিস 3132, সুনান তিরমিজি হাদিস 1098। এখানে তিনি বলেছেন, মৃত ব্যক্তির পরিবারের জন্য খাবার তৈরি করো, কারণ তারা শোকে ব্যস্ত আছে। লক্ষ্য করুন, খাবার মৃতের পরিবারের জন্য অন্যরা বানাবে, মৃতের পরিবার লোক ডেকে খাওয়াবে এটা বলা হয়নি। 2. সাহাবীদের বক্তব্য। জারি ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহ বলেন, মৃত ব্যক্তির দাফনের পরে আমরা একত্রিত হওয়া এবং খাবার তৈরি করাকে নিয়াহা অর্থাৎ শোকের বিদআতপূর্ণ কাজ মনে করতাম। রেফারেন্স সুনান ইবনে মাজাহ হাদিস 1612, সাহিহ হিসাবে গ্রহণযোগ্য। 3. তাহলে মৃতের নামে খানা করা কি হুকুম? বাবা, দাফনের পরে লোক জড়ো করে ভোজের আয়োজন করা, 3 দিন, 7 দিন, 40 দিন, কুলখানি, চেহলাম ইত্যাদি নির্দিষ্ট দিন ঠিক করা, এসবের কোনো সহি দলিল নেই। সাহাবীদের যুগে এমন প্রথা ছিল না। 4. মৃত ব্যক্তির জন্য কি করা জায়েজ? দোয়া করা, ইস্তেগফার করা, সদকা করা, তার পক্ষ থেকে রোজা বা হজ আদায় করা যদি বাকি থাকে। সাহি মুসলিম হাদিস 1631, সদকার সওয়াব মৃত ব্যক্তির কাছে পৌঁছে। সহি বুখারি হাদিস 1952, রোজার কাজা আদায় সম্পর্কিত। গুরুত্বপূর্ণ বিষয়, যদি কেউ সাধারণভাবে গরিবদের খাওয়ায় কিন্তু সেটাকে নির্দিষ্ট দিন বা বাধ্যতামূলক রেওয়াজ বানায় না, তাহলে তা সাদকার নিয়তে জায়েজ। কিন্তু সামাজিক রেওয়াজ বানিয়ে এটা করতেই হবে ভাবা, এটাই সমস্যার মূল। সংক্ষিপ্ত সিদ্ধান্ত, মৃতের নামে নির্দিষ্ট দিন ঠিক করে ভোজের আয়োজন করা সুন্নাহ নয়। 3 দিন, 7 দিন, 40 দিন বাধ্যতামূলক, এর দালিল নেই। মৃতের পরিবারের জন্য খাবার পাঠানো সুন্নাহ, মৃতের জন্য দোয়া ও সাদকা করা সাহি আমল। সমাপ্তি, আমরা আবেগে অনেক কাজ করি, কিন্তু ইসলামে দালিলই আসল। ভিডিওটি শেয়ার করুন যেন মানুষ সাহি আমল জানতে পারে। আরও সাহি হাদিস ভিত্তিক আলোচনা পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচিয়ে সুন্নাহর উপর চলার তৌফিক দিন। আমিন।